তুচ্ছ সামান্য ভোগ বিলাসের জায়গা। তুমি দেখোনি তোমার বাপের 50 বিঘা জমি ছিল, মরেছিল, নিজের বিছানায় তুমি দেখোনি। তোমার স্ত্রীর নাকি পায়খানার গন্ধ লাগতো, তোমার স্ত্রীর গন্ধ সহ্য হতো না। না, যদি সহ্য হতো তাহলে তোমার স্ত্রীর সেবা করতো। কিন্তু তোমার স্ত্রীর একটা সমস্যা, ও বড় ঘরের মেয়ে, গন্ধ না ওর একদম ভালো লাগে না। তাই তোমার বাবা পায়খানা পেশাব করে পায়খানা পেশাবের উপরে শুয়েছিল, যে যিনি তোমার বাবা 50 বিঘার মালিক ছিল, আর তোমরা 3 ভাই ছিলে, একজনের 20 বিঘা করে পাওনি। 50 বিঘা জমির মালিক পায়খানার উপরে শুয়ে মরে থাকে, তোমার 20 বিঘা, তোমার কি হবে চিন্তা করো। ওর 50 বিঘা জমি ওর একাকিত্ব মৃত্যুকে ঠেকাইতে পারেনি। তুমি তো ওই বাপের সন্তান যার বাপ থেকে 20 বিঘা পেয়েছিল, এত অহংকার করো কেন? শোনো, রশিদপুর নয়াপাড়ার মানুষ, দুনিয়া তুচ্ছ। আমি বলছি না কাজ করা লাগবে না, আমি বলছি না আমি কাজ করি না, আমি বলছি না ভোগ করা লাগবে না, আমি বলছি না আমি ভোগ করি না, আমি বলছি না সুখে থাকা লাগবে না, আমি বলছি না আমি সুখে থাকি না, আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না, আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না। দুনিয়া তুচ্ছ আমি এই অর্থে বলেছি। আল্লাহ তাআলা বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো, রশিদপুরের মানুষ, নয়াপাড়ার মানুষ, তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো, করো, কুলু মিন তাইয়্যিবাত, খাও, খাও, যা খুশি খাও, তবে হালাল থেকে খাও। তুমি মনে করো শুকরের মাংস হালাল, সুদ হারাম।